হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবাশিস লাইফস্টাইল। আমরা আজকে ব্লগ নিয়ে চলে এসেছি, লং ব্লগ। এবারে আমাদের চার্চে যে ক্রিসমাস ইভ সেলিব্রেশনটা হবে সেটা আমি দেখাবো বলেছিলাম নেক্সট ব্লগে, কারণ কি একটা ব্লগে অনেকটা বড় হয়ে যাবে। ওই চার্চ থেকে আসার পর প্যাকিংটা তো আগেই করেছিলাম, গিফট প্যাকিং। তারপরে আবার আমি একাই যাব, কেন কি একটা চার্চ থেকে এলো, মা আর দুবার করে যেতে পারবে না, কাজও রয়েছে ঘরে। তো আমি একাই যাব, বাচ্চার তো আর কেউ নেই বাড়িতে এখন আপাতত। তো তাই আমি রেডি হয়ে যাচ্ছি আরেকবার, কেন কি নিউ ড্রেসগুলো যেগুলো রয়েছে সব তো পরতে হবে। তো আজকেও আর একটা নিউ ড্রেস এটা পরেছি। আর বাইরে তো বেশ ভালোই ঠান্ডা আছে, সেজন্য টুপিও পরে নিচ্ছি আর উপর থেকে জ্যাকেটও নেব। তো মোটামুটি আমি রেডি হয়ে গেছি। এরপর 7টা থেকে আমাদের এই প্রোগ্রামটা রয়েছে, গিফটসের প্রোগ্রাম। খুব মজা হয় আমাদের চার্চে, একটু বাচ্চা অনেক বেশি আছে, বেশ ভালো লাগে। এই দিনটা সত্যি খুব ভালো লাগে। আর গিফট পেতে কার ভালো লাগে না বলুন। গিফটের ব্যাপার রয়েছে, সেজন্য একটা ইন্টারেস্টিং ব্যাপার যে কী পাবো। ছোটোতে তো খুবই বেশি ইন্টারেস্ট ছিল, এখন একটু কমে গেছে যদিও, কিন্তু ভালো লাগে এখনও, সেজন্য ছাড়তে পারিনি। তো যাই হোক, রেডি হয়ে গেছি, চলেও এসেছি। দেখুন কিন্তু চার্চে এখনও ভিড় হয়নি, মানে বেশি এখনও কেউ আসেনি, আস্তে আস্তে আসবে। এখন গিফটগুলো সাজানো হবে। দেখুন আমাদের চার্চটা ডেকোরেট করা হয়েছে। এই যে এগুলো সাজানো হয়েছে যিশু জন্মের উদ্দেশ্যে, গোয়ালঘরে যে যিশুর জন্ম হয়েছিল বেথলেহেমে গোয়ালঘরে, তো সেটা সাজানো হয়েছে। আর চার্চটাও বেলুন দিয়ে সাজানো হয়েছে। আর এই একটা ছোট্ট সান্টাক্লজ সেজেছে, বেশ ভালো লাগছিল ওকে নিয়ে আমি একটু ফটো ক্লিকস নিলাম কটা। তারপরে একটা গাছ নিয়ে আসা হয়েছে, সেটাকেও সাজানো হয়েছে। তো এটা আমার বেশ ভালো লাগছিল। বাইরে এটা সাজানো হয়েছে, দেখুন কি সুন্দর পোয়াল ওপর থেকে রাখা রয়েছে, মানে গোয়ালঘরে যে সেই পোয়াল, ওই যে একটা ব্যাপারটা সেটা আনার চেষ্টা করা হয়েছে, খুব সুন্দরভাবে সাজানো। আর এটা ম্যাক্সিমাম চার্চেই দেখতে পাবেন এই সিনটা। মেন তো এটাই, যিশুর জন্মটাই হচ্ছে আজকের দিনের বিশেষ উদ্দেশ্য, মানে বড়দিনের বিশেষ উদ্দেশ্য। তো চার্চের বাইরেটাও এরকম লাইট দিয়ে ডেকোরেট করা রয়েছে। আর এখন পুরো 1 তারিখ পর্যন্ত এগুলো থাকবে, এই ডেকোরেশনটা থাকবে। সবাই গিফটস এনে দিয়ে যাচ্ছে। আগে না দিয়ে গেলে গাছটা সাজানো যাবে না, মানে গাছের মধ্যে গিফটসগুলো বেঁধে দেওয়া হয় সুতো দিয়ে, তাহলে দেখতেও ভালো লাগে। আর তারপর দেওয়ার সময় এগুলোতে ওকে কেটে দেওয়া হয়। তো একটু বাচ্চাদের নাচ টাচ হবে, অনুষ্ঠান হবে, যেমন হয় ওই চার্চে দেখালাম লাস্ট ব্লগে যেটা দেখিয়েছি। ওখানে একটু কম সংখ্যায় ছিলাম আমরা, এখানে অনেকজন রয়েছি, বেশ ভালো লাগে। বাচ্চারা কিছু ডান্স করবে, ওদেরকে প্রতি সানডেতে ওদের স্কুল মানে একটা ক্লাস নেওয়া হয়, বাচ্চাদেরকে বাইবেল থেকে কিছু শিক্ষা দেওয়া হয়, গান, যিশুর গান শেখানো হয়। তো যাই হোক, আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাচ্ছে এরপর। তো সেই গান নাচটা ওরা করবে। এটা আমার মামাতো ভাইয়ের মেয়ে, খুবই কিউট, এও ড্যান্স করবে আর খুব ইন্টারেস্ট ওর সব ব্যাপারে। এই দেখুন সবার আগে ও রয়েছে। তো এই কটা গানে ওরা এই প্র্যাকটিস করেছে, তো সেটা সব চার্চে এরা করছে। তো খুব ভালো লাগে বাচ্চাদের এই ডান্সগুলো দেখতে। বেশ 4-5টা গানে এরা নাচটা করলো। তো বেশ এদেরকে নিয়ে একটু এনজয়টা হয়। অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্যই এই অনুষ্ঠানগুলো। ক্রিসমাস মানে বাচ্চাদের একটু বেশি ফুর্তিটা থাকে আর কি। আমরাও ছোটোবেলায় অনেক এনজয় করেছি এই দিনগুলোতে, এখনও রয়েছে। তো যাই হোক, দেখুন ড্যান্স হয়ে গেলে এরপর সান্টাক্লজ ঢুকছে, তাকে ওয়েলকাম জানানো হচ্ছে। এরপর সান্টাক্লজ কিছু বাচ্চাদেরকে কোয়েশ্চেন করে, কিছু ওদেরকে নিয়ে আনন্দ করে, মানে চকলেটস দেয়। তো একটু কিছুক্ষণ ওদেরকে নিয়ে কাটায়, তারপর আমাদের গিফটস দেওয়া শুরু হয়। তো সান্টাক্লজই আমাদের সব গিফটগুলো দেয়। যে গিফটগুলো মানে রেডি সবাই এনে রাখলো, সেগুলো গাছে সব সাজানো রয়েছে ট্রিটা সুন্দরভাবে। এরপর একে একে সব গিফটসগুলো দেওয়া হবে।
সবার নাম ডাকা হবে, একে একে সবাই নিজের নিজের গিফটস নিয়ে আসবে। আর এই গিফটস পাওয়াটা সত্যি খুব ভালো লাগে, কী পেয়েছি। আর অনেকে তো চার্চেই খুলে ফেলে নিজের গিফটটা, তো আমি তো কোনো দিনই খুলি না। ছোটোবেলায় খুলে ফেলতাম, কিন্তু এখন বাড়িতে গিয়েই খুলবো, কেন কি এখন ভিডিওর ব্যাপার রয়েছে, আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো তার জন্যে। আর বাড়িতে খুললে একটু ভালো লাগে, সবার সামনে খুলবো, মারাও দেখবে। আগে তো সবার নাম দেওয়া হতো, তো মা বাবাদের আর তো আনন্দ ফুর্তিটা লাগে না, কেন কি বাড়িতে মন মেজাজ সবারও ঠিক থাকে না সবসময়, সেই জন্য এই আনন্দটা ভালো লাগে না। তো যাই হোক, আমি যতটুকু পারি আনন্দটা দেওয়ার চেষ্টা করি, কেন কি বছরে এটা একবারই আসে এই আনন্দ। তো দেখুন, গিফট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর প্রভুর প্রার্থনা করি, আমাদের চার্জ শেষ হলো। এরপর আমরাও সবাই একে একে বেরিয়ে যাচ্ছি, অনেকটাই দেরি হলো, প্রায় 8:30 বাজলো। আর আমাদের পাড়াটা পুরোটাই দেখুন লাইট ডেকোরেট করা রয়েছে অনেকের বাড়িতেই। আমাদের বাড়িতে এবারে করা হলো না, কেন কি দাদার একবারেই সময় পায়নি, সেজন্য কোনো করেই নি, এবারে সব লাইটিংসগুলো রাখাই রয়েছে। তো যাই হোক, ও না করলে আমি তো আর এগুলো পারবো না করতে, তো সেই জন্য করা হয়নি। আমিও তো 24 তারিখেই এলাম, তো এবারে এমনিভাবেই কাটলো। কিন্তু যাই হোক, পাড়াতে অনেকের বাড়িতে এরকমভাবে লাইটিং করা রয়েছে। আমাদের চাপেই তো জীবন যাচ্ছে, কোনো রকমে জাস্ট প্রোগ্রামটা করছি। কীভাবে যে এলো আমি তো কিছু বুঝতেই পারলাম না। এবারে বড়দিনটা এলো আবার চলেও গেল, কিছু বুঝতে পারলাম না। তো এটা আমার 24th ব্লগ। বলেছিলাম আমি একটু পরে দিতে পারছি, যেহেতু আমার সত্যি সময়ের অভাব, আর আগে করতে পারিনি। তো বাড়িতে পৌঁছে গেছি। বাড়িতে আমি ছোট্ট একটা ক্রিসমাস ট্রি এরকমভাবে ডেকোরেট করেছি। এটা আমার কেনার রাখাই ছিল। আর যে গিফটসগুলো পেয়েছি সব এই গাছের সামনে রেখেছি, আর সেটাই পরে আনবক্সিং করে আরেকটা ভিডিওতে দেখাবো। তাহলে যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আমার ব্লগ বা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে যাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট আনবক্সিং ব্লগে। আর ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব এনজয় করো। আবারও বড়দিনের জন্য অনেক শুভেচ্ছা সকলকে। তাহলে টেক কেয়ার অল, বাই অ্যান্ড টাটা।